যেই আমি আমার তথাকথিত মৃত স্বামীকে দাহকক্ষের দিকে ঠেলে দিলুম এবং স্টার্ট বাটন চাপতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার শাশুড়ি দৌড়ে আসলেন আমাকে থামানোর জন্য। আমি স্বাভাবিকভাবেই একপাশে সরে দাঁড়ালাম, কিন্তু ভুলবশত তিনি নিজেই বাটনে চাপ দিয়ে দিলেন। সাথে সাথেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। আমার শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন আর চিৎকার করে বলতে লাগলেন যে তার ছেলে এখনো বেঁচে আছে, কিন্তু একবার দাহ প্রক্রিয়া শুরু হলে তার থামানো সম্ভব নয়। বাইরে থেকে আমি কান্নার ভান করছিলাম, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শান্তি পাচ্ছিলাম। কারণ আমি পুনর্জন্ম পেয়েছি। আমার আগের জীবনে এই স্বামী ঋণের হাত থেকে বাঁচতে নিজের মৃত্যুর নাটক করেছিল এবং $20 মিলিয়ন ঋণের দায় আমার উপর চাপিয়ে দিয়েছিল। আমি দিনরাত খাটুনি করে সেই ঋণ শোধ করেছি, যার ফলে আমার শরীর ভেঙে পড়ে। মৃত্যুর শেষ মুহূর্তে আমি জানতে পারি যে এটি ছিল একটি সাজানো ষড়যন্ত্র। এমনকি যে ছেলেকে আমি 20 বছর ধরে লালন পালন করেছি, সে আসলে আমার স্বামী আর তার সেক্রেটারির সন্তান ছিল। আমার বীমা টাকা পাওয়ার জন্য তারা নিজেরাই আমার লাইফ সাপোর্ট সরিয়ে দিয়েছিল। হয়তো ভাগ্য আমাকে আবার সুযোগ দিয়েছে। আমি ঠিক সেই দিনটিতে ফিরে এসেছি যেদিন সে তার মৃত্যুর নাটক সাজিয়েছিল। এবার আমি ঠিক করলাম তার এই নাটক আমি শেষ পর্যন্ত নিয়ে যাব। সে যখন বিছানায় মরার অভিনয় করছিল, আমি তাকে চড় মারলাম এবং কান্নার ভান করে তাকে দাহ করার জেদ ধরলাম। আমি পুলিশ আর মিডিয়া ডাকলাম যাতে তার অঙ্গদানের শেষ ইচ্ছা পূরণ করা যায়। আমার শাশুড়ি আর তার সেক্রেটারি অনেক চেষ্টা করেও আমাকে থামাতে পারল না। শেষ পর্যন্ত তাকে দাহকক্ষেই পাঠিয়ে দেওয়া হলো। আমার শাশুড়ি চিৎকার করে বলছিলেন আমি খুনি, কিন্তু আমি কান্নার অভিনয়ে সবাইকে বুঝিয়ে দিলাম যে আমি তার শেষ ইচ্ছা পূরণ করছি। তবে সবশেষে আমি একটা চমকপ্রদ বিষয় জানতে পারলাম। ভেতরে যে ছিল সে আসলে আমার স্বামী ছিল না। এখন আমার প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তী চাল কি হওয়া উচিত?